ওখানে সিঁড়ি আছে, সিঁড়িতে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি। আমাদের পুরো টিমটা পাহাড়ের মধ্যে যাচ্ছি। এখানে ছোট ছোট রাস্তা করা আছে দেখতে পাচ্ছ। যদি ম্যাসেঞ্জার ড্যামে আসো তাহলে প্লিজ এই পাহাড়টি উঠবে না। প্রকৃতি, ড্যাম, নদী আর বোটিং সব মিলিয়ে অসাধারণ। জঙ্গলটা পুরো সেই মানে অ্যাডভেঞ্চার মতো লাগছে একদম। কি হয়েছে? কি কি খাবি? ক টাকা দিতে হবে তোকে? হ্যাঁ, তো গাইস আমরা ম্যাসেঞ্জার যাওয়ার পথে হালকা ফুলকা করে একটু টিফিন করে নিল। আর এখানে যে ধাবাটা এসেছিলাম সেটা ধাবাটার নাম হলো মা মনসা হোটেল। তো এখানে একটু হালকা ফুলকা টিফিন করে আবার ম্যাসেঞ্জারের দিকে আমরা রওনা দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ম্যাসেঞ্জার যাওয়ার সাথে সাথে গাড়ি থামলেই আমি তোমাদেরকে একটু একটু করে আপডেট দেবো। তো চলো। তো গাইস আমাদের হচ্ছে ম্যাসেঞ্জার জার্নির হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন। এখানে একটু হালকা করে ব্রেক নেওয়া হবে। প্রথম ব্রেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। তো সেকেন্ড ব্রেক এখানে নেওয়া হচ্ছে শক্তিগড় জায়গার পরে, ঠিক এই জায়গাটা পড়বে, জায়গাটার আমি নাম জানিনি। তো এখানে এসে আমাদেরকে আরেকটু হালকা ব্রেক নিয়ে আবার ম্যাসেঞ্জারের দিকে রওনা দেবো। তো হে গাইস, গুড মর্নিং। তো ম্যাসেঞ্জারের সকালের মুহূর্তটা খুব সুন্দর লাগছে আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। এই সুন্দর মুহূর্তটা জাস্ট মানে অসাধারণ একটা ভিউ লাগছে, মানে সেই চরম লেভেলের ভিউ দেখতে পাচ্ছ। কুয়াশা ঢাকা পুরো ম্যাসেঞ্জার নয় সরি ম্যাসেঞ্জর, ভুল করে আমার ম্যাসেঞ্জার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই ড্যাম দেখতে পাচ্ছ। ড্যামটা পুরো একদম এখান থেকে শুরু হয়েছে, একদম পুরো সেই সেখানে গিয়ে শেষ হচ্ছে। আর সেই হচ্ছে পাহাড় যেখানে সবাই চড়তে পারবে। A few minutes later. তো গাইস আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের দিকে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ম্যাসেঞ্জার, ওই যে লেখাটা আছে যে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। সরি আমি প্রত্যেকবার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর ম্যাসেঞ্জার বলে দিচ্ছি, কিন্তু এটা ম্যাসেঞ্জর ড্যাম হবে, ঠিক আছে। তো আজকে আমরা ম্যাসেঞ্জর ড্যাম ঘুরতে বেরিয়েছি। এই সব ভাইগুলো আর এই একটা ভাই, সবই বলতে গেলে ভাই। একটা হাই করে দাও। তো এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম, ক্রস করে যাচ্ছি, ম্যাসেঞ্জর ড্যামের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোক এসছে আজকে পিকনিক করতে। এটা একটা শীতকালে আলাদাই ফিলিংস। তো বন্ধুরা আমরা ম্যাসেঞ্জর ড্যামের গেট নাম্বার 1-এর কাছে চলে এসেছি। আর এখন আমরা ম্যাসেঞ্জর ড্যামে প্রবেশ করব। এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের 1 নম্বর গেট। আর এই গেট দিয়ে আমরা এন্ট্রি করছি। দেখতে পাচ্ছ মানুষের কেসটা, সবাই এখানে ঘুরতে এসেছে শীতকালে পিকনিক করতে। তো এখন আমরা এই ম্যাসেঞ্জরে পুরো এক্সপ্লোর করে দেখাবো। আমরা ম্যাসেঞ্জর ড্যামের অংশটা তো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। এখন তোমাদেরকে আমি দেখাবো ম্যাসেঞ্জর ড্যামের একটি পাহাড় আছে, সেই পাহাড়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা যাব, ঠিক আছে। আর সেই দূরে ওখানে সিঁড়ি আছে, সিঁড়িতে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি। তো সেইখানেই আমরা এখন যাব। পাহাড়টা ঘোরার, পাহাড়ের সিঁড়িতে ওঠার পরে তারপরে আমরা ম্যাসেঞ্জর ড্যামের প্রবেশ করব। আগে পাহাড়টা চড়ে নিই, চলো। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটুখানি আগে একটি পাহাড়ের ছবি দেখিয়েছিলাম যে সবাই উঠে উঠে পাহাড়ের মধ্যে যাচ্ছে। আর এখন আমাদের পুরো টিমটা পাহাড়ের মধ্যে যাচ্ছি। এখানে ছোট ছোট রাস্তা করা আছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই সবাই উঠে উঠে যাচ্ছে। তবে যারা এই ম্যাসেঞ্জারে আসতে চাও তারা কিন্তু অবশ্যই পাহাড়টা চড়ে যেও। আমার তো বেশ উঠতে ভালো লাগছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তবে বেশি দম নিয়ে উঠতে হবে, কারণ আমি একটুখানি উঠেই পুরো হাঁপিয়ে গেছি পুরো। তো ওরা দেখতে পাচ্ছি তত্তর করে উঠে যাচ্ছে পাহাড়ের মধ্যে, আর আমি পুরো হাঁপিয়ে গেছি। এই হচ্ছে কি রে, তোরা এখন হাঁপিয়ে গেলি? হ্যাঁ বল কি বলতে চাইছিস, বল তোর বক্তব্যটা কি? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো গাইস তোমরা যদি ম্যাসেঞ্জর ড্যামে আসো তাহলে প্লিজ এই পাহাড়টি
উঠবে না, কারণ খুব কষ্ট। চলো আমি একটুখানি উঠেই পুরো হাঁপিয়ে গেছি। এখনো দু ভাগে 3 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 2 ভাগ বাকি গাইস। কি বলছিস ভালো করে বল। এখনো 3 ভাগের মধ্যে 2 ভাগ বাকি আছে, 1 ভাগ আমরা উঠতে পেরেছি এখনো। এখনো আসো, পরবর্তী ভিডিও দেখতে পাবে। ঠিক আছে চলো, আর আমার সাথে তোমরাও থাকো। আরে এখানে প্রচন্ড টিয়া বাকি আছে, আসলে এখানে মোটামুটি তোমাদেরকে আমি আজকে মেসেঞ্জার ড্যামের যা যা কিছু আছে সব কিছু তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো আমি তো পুরো হাঁপিয়ে গেছি, এটা কি করে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আর এখান থেকে সেই এইখানটা বেশ ময়ূরক্ষী নদী পুরো সেই লেভেলের লাগছে, একদম পুরো চরম লেভেলের ভিউ। আর এইটা হলো সেই, হাঁপিয়ে গেছি পুরো। আর এটা হলো সেই মাসাঞ্জোর ড্যাম, দেখতে পাচ্ছ পুরো এখান থেকে এখানে পুরো চলে গেছে। এখনো আসতে থাকো। মাসাঞ্জোর ড্যামটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকু জেলায় ময়ূরক্ষী নদীর তীরে অবস্থিত। আর সেইখানে দেখো তারা কত দূর উঠে গেছে। তো আমি পাহাড়ের উপরে বেশি দূর উঠতে পারিনি, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। अरे कहना क्या चाहते हो? যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার সঙ্গে যারা ছিল তারা উপরে উপরে উঠে গেছে, আর আমি সেই কাছাকাছির মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে মাসাঞ্জোরের ভিউটা মানে লোকেশনটা পুরো জাস্ট ওয়াও লাগছে। এইদিকে হচ্ছে ময়ূরক্ষী নদী, আর এইদিকে হচ্ছে মানে যে ড্যামটা আছে, ড্যামের যে জলটা ওখান থেকে ছাড়া হয়, সেখানে মানে ছোট ছোট পাথর আছে, কিন্তু জল নেই ওতে। সেই পাহাড়ে ওঠার পরে মানে আমি হাফটা উঠেছি, আমার এখনও পর্যন্ত মানে খুব কষ্ট হচ্ছে। কোনোদিনও এরকম ওঠা প্র্যাকটিস নেই তো। আর তোমরা যদি কেউ মাসাঞ্জোর ড্যামে আসো, যদি কেউ পাহাড়ে উঠতে চাও তো নিজের পজিশান বুঝে উঠবে, যদি খুব কষ্ট হয় তাহলে নেমে পড়বে, কারণ নামার সময়তেও প্রচুর কষ্ট হবে। আমি প্রায় মাঝখানের কাছাকাছি চলে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমাকে নেমে আসতে হয়েছিল, কারণ আমার পায়ে আর বুকে মানে খুব যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণা মানে বুক ধুকপুক করছিল। তো এখন আমার যে ভাইগুলো আছে তারা সেখানে আছে, তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি। তো গাইস, এখন আমরা ময়ূরক্ষী নদীর তীরে মাসাঞ্জোর ড্যামের মধ্যে আছি। আর এই মাসাঞ্জোর ড্যামটা মানে মাসাঞ্জোর ড্যাম থেকে ময়ূরক্ষী নদী জাস্ট অতুলনীয়। দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। এই হচ্ছে ময়ূরক্ষী নদী, দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে আছে, এখান থেকে পুরো সেখান পর্যন্ত। আর এখানে দেখো পুরো জল থই থই করছে, আর তোমাদেরকে আমি এই দিকটা দেখাচ্ছি, এদিকের দৃশ্যটা দেখাচ্ছি। এদিকের দৃশ্যটা সম্পূর্ণই আলাদা, পুরোটাই ভিন্ন। এদিকে দেখো গাইস, এইদিকে কোনো জল নেই, ওই সেইখানে দেখতে পাচ্ছ, এইখানে সব পিকনিক করা হচ্ছে। আর এইখানে দেখো জল নেই, মানে জলটাকে পুরোপুরি এই মাসাঞ্জোর ড্যামের মাধ্যমে জলটাকে বন্ধ করে রাখা হয়েছে। আর সেখানে দেখতে পাচ্ছ, যেটা আমি সকালবেলা তোমাদেরকে একটু ছোট্ট করে ভিউ দেখিয়েছিলাম, সেই সকালে যে ভিউটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখানে মোটামুটি জল নেই, পুরোপুরি শুকনো হয়ে আছে। আর ছোট ছোট পাথর, বড় বড় পাথর সব একসঙ্গে করা আছে, মানে সেলফি তোলার পক্ষে একদম পুরো শ্রেষ্ঠ জায়গা। এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা পুরো সেলফি তোলার জন্য পুরো শ্রেষ্ঠ জায়গা। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে থাকি, তো এখানে যে মাসাঞ্জোর যে ড্যামটি বানানো হয়েছে সেটা হচ্ছে কানাডা সরকার নির্মিত। মানে এই ড্যামটিকে কিছু কিছু ক্ষেত্রে কানাডা ড্যামও বলা হয়, কারণ যেহেতু কানাডা সরকার এই ড্যামটি তৈরি করেছে, যার জন্য একে কানাডা ড্যামও বলা হয়, আবার এক কথায় চলতি ভাষায় মাসাঞ্জোর ড্যামও বলা হয়। তো আমরা মোটামুটি মাসাঞ্জোর ড্যামের একদম পুরো সে মাথা থেকে এ মাথা পর্যন্ত চলে এসেছি। টোটাল 3 কিলোমিটার মতো হবে। তবে এখানকার মানে মাসাঞ্জোর ড্যামটা পুরো সৌন্দর্য পুরো অসাধারণ যেটা বলা যায়, ঠিক আছে। আর শীতকালের পক্ষে পিকনিক মাসাঞ্জোর ড্যাম পুরো সেই লেভেলে ঝাক্কাস। আর সঙ্গে আছে ময়ূরক্ষী নদী,
আর ময়ূরক্ষী নদীর পাশেই ঠিক এরকম দৃশ্যটা যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, আর সেই জায়গাতে পিকনিক করা হচ্ছে সেইখানে। বলতে গেলে এখানকার প্রকৃতি, ড্যাম, নদী আর বোটিং সব মিলিয়ে অসাধারণ। তো আমরা মোটামুটি গেট দিয়ে এখন বাইরে চলে এসেছি, আর গেট দিয়ে বাইরে আসার পরে ঠিক এরকম টাইপের অনেকগুলো দোকান আছে। তোমরা যদি কেউ কোনোদিনও মাসাঞ্জরে আসো তাহলে এখানে মোটামুটি খাওয়া দাওয়া তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এখানে যা কিছু চাইবে সব কিছুই পেয়ে যাবে। প্রচুর পরিমাণে এখানে দোকান আছে, আর প্রচুর পরিমাণে সব কিছু কেনার সব কিছু জিনিস আছে এখানে। খাবার দাবার, দুপুরের খাবার, সকালের খাবার, রাতের খাবার সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। মাসাঞ্জরের একদম 2 নম্বর গেটের কাছে তোমরা সব কিছু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সব কিছু খাবারের ব্যবস্থা করা আছে এইখানে। তো এখন মোটামুটি আমাদের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এখন মাসাঞ্জর থেকে যে নিচের যে ছোট ছোট পাথরগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখন সেখানেই আমরা যাচ্ছি। আর সেখানে যাওয়ার পথে ঠিক এরকম টাইপের একটা জঙ্গল পড়বে, সুন্দর রাস্তা করা আছে, আর জঙ্গলটা পুরো সেই মানে অ্যাডভেঞ্চার মতো লাগছে একদম। জঙ্গল জঙ্গল। কি হয়েছে? কি কি খাবি? ক টাকা দিতে হবে তোকে? হ্যাঁ, তোরা কি দুজনে একসঙ্গেই আছিস? হ্যাঁ, ক টাকা দিতে হবে বল? 10 টাকা? 10 টাকা দিলেও খুশি তো তুই? হ্যাঁ ঠিক আছে, দাঁড়া 10 টাকাটা বের করা। এখান থেকে নিচে কত দূর নামতে সময় লাগবে বলতো, বলতে পারবি? সামনেই? ঠিক আছে, চ ভালো থাকিস, আসছি রে। তো আমরা এই নিচে দিয়ে সেখান থেকে পাহাড়ে ওঠার মতনই সেম একই কন্ডিশন, মানে যেখানে উঠতে হচ্ছে আবার নামতে হচ্ছে, উঠতে হচ্ছে নামতে হচ্ছে, মানে এরকম পজিশন করা আছে এখানে। আর রাস্তাটা ঠিক এরকম, সেই মানে উঁচু নিচু, মানে এখানে যদি বয়স্ক মানুষরা আসে তাদের হাঁটুর প্রবলেম চলে আসবে। যদি কোনো কারণে এখানে যদি কোনো বয়স্ক মানুষ আসে তো ডেফিনেটলি হাঁটুর প্রবলেম হবেই, কোনো কথা হবে না, কারণ আমাদের নিজেদেরই খুব কষ্ট হচ্ছে। তো আমাদের হচ্ছে সকালবেলার যে জার্নিংটা শুরু হয়েছিল, মানে এটা তো একটা পিকনিক ছিল, তো সকালবেলা জার্নিংটা প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে সেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই পাহাড়টায় হাফ পর্যন্ত আমি উঠতে পেরেছিলাম, তার বেশি আর উঠতে পারিনি। তারপর থেকে এই যে ড্যামটা আছে, ম্যাসাঞ্জরের যে ড্যামটা আছে, এই ড্যামটাকে পুরো এক্সপ্লোর করেছিলাম। আর ড্যামের ঠিক ওপারেই আছে বোটিং করা। আমার বোটিং করতে ভালো লাগে না বলে আমি বোটিং করিনি। তোমরা যদি কেউ বোটিং করতে চাও তাহলে ওই যে ওই সাইডটা, ওই যে ড্যামের যে একদম ওই সাইডটা আছে, ওই সাইডটাতে তোমরা দেখতে পাবে বোটিং করা, আর এই সাইডটাতেও তোমরা দেখতে পাবে বোটিং করার। আর আমরা ড্যামের ওখান পর্যন্ত শেষ করে পুরো এখান দিয়ে এই যে জঙ্গলটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই জঙ্গলটার কাছ দিয়ে এখান দিয়ে আমরা এখন পর্যন্ত এখানে এসছি। তো অতএব মানে আমি বলতে চাইছি যে ঝাড়খণ্ডের এই জায়গাটা পিকনিক করার পক্ষে একদম হেভি জায়গা, যেটা বলা যায় মানে কম সময়ের মধ্যে। আর তোমরা যদি এখানে কেউ এসে থাকতে চাও বা থেকে যদি ঘুরতে চাও তাহলে এর জন্য তোমাকে আলাদাভাবে রুম ভাড়া করতে হবে। সেটার জন্যও এখানে রুম ভাড়া পাওয়া যায়, সেটা একটু অন্য সাইডে আছে। তো ময়ূরক্ষী রিসর্ট এইসবগুলো এতে রুম ভাড়া পাওয়া যায়। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে তোমরা একদিন স্টে করে সব কিছু ঘুরে যেতে পারো, যেহেতু আমাদের হাতে মানে একদিনের প্ল্যান এটা, তো সেটাই বললাম। তো আমি এখন ম্যাসেঞ্জর ড্যামের হচ্ছে একদম নিচের দিকে আছি। এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে পাথর নুড়ি বড় বড় পাথর সব একসঙ্গে আছে। তো এখানে মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু বাথরুম করার জায়গাও আছে, কিন্তু সেরকম ততটা ভালো নয়। আর স্নান করারও ততটা সেরকম ভালো জায়গা নয়, যার জন্যই অনেক সময় এই যে ড্যামের যে জলটা আসছে সেখান দিয়ে যে ড্যামের জলটা আসছে সেখান দিয়ে জলটা হয়ে এখান দিয়ে হয়ে এখানে যাচ্ছে। আর এখানেই যারা পিকনিক করতে এসছে তারা সব এখানে স্নান করছে, মানে একটা কিছু করার নেই, কারণ একটা বাথরুম আর একটা স্নান করার ঘর, যার জন্যই মানে এই জিনিসটা হচ্ছে।
তো মোটামুটি আমি তোমাদেরকে সব কিছুই আজকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, আর তোমরাও ঘুরে দেখেছো। মেসেঞ্জর জায়গাটি কেমন লাগলো তোমরা একটু আমার কমেন্ট বক্সে জানিও। আর এখন মোটামুটি লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করার জন্য বারবার ফোন করছে। তো লাঞ্চ করে এসে যদি সেরকম যদি আর কিছু ঘোরার জায়গা থাকে তাহলে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন তাহলে টাটা বাই বাই, বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি হাওড়া স্টেশন থেকে মেসেঞ্জর ড্যামে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে হুল এক্সপ্রেস সকাল 6:45-এ ছাড়ে, যেটা সিউড়িতে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে চলে যাবে। আর ভাড়া হচ্ছে 120 টাকা জেনারেল, আর এসি হলো 440 টাকা। এছাড়া আছে ময়ূরক্ষী এক্সপ্রেস ও কবিগুরু এক্সপ্রেস, যেগুলো রামপুরহাট হয়ে এখান থেকে যাওয়া যায় মেসেঞ্জর ড্যামে। তো গাইস, আমাদের মোটামুটি মেসেঞ্জরের সব কিছু জায়গায় আমাদের ঘোরানো হয়ে গেছে, আর দুপুরবেলা লাঞ্চও করা হয়ে গেছে। তো আমাদের এবারে প্ল্যান হচ্ছে তারাপীঠ যাব। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে, আর আমি চাইছি যে মেসেঞ্জরের পার্টটা আমি এখানেই শেষ করে দিতে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু কমেন্ট করে দিও, লাইক এন্ড কমেন্ট করে দিও। জরুর মাস্ট লাগেগা ही लगेगा। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পুরো তারাপীঠে গিয়ে। তো ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো। বাই গাইস, সুস্থ আবার থেকো। দেখা হবে পরবর্তী স্টেপে। তারাপীঠ জয় তারা, মেসেঞ্জরের জার্নি আমাদের এখানেই শেষ। জয় জয়।